বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। ফেসবুক স্টোরি সবাই আমরা চিনি এবং আমরা অনেকে ব্যবহার করি। ইনস্টাগ্রামের পরে কিন্তু ফেসবুক স্টোরির জনপ্রিয়তা অত্যাধিক। সো এক্ষেত্রে কিছু বাইন্ডিংস আছে যে আমরা ফেসবুক স্টোরিতে 15 সেকেন্ড অর্থাৎ 15 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি 15 সেকেন্ড নয় 20 সেকেন্ড, 30 সেকেন্ড কিংবা 1 মিনিট কিংবা এর চেয়ে আরও বেশি ভিডিও আপলোড করবেন ফেসবুক স্টোরিতে। সেই টেকনিকটি আজকের ভিডিওতে থাকছে, তাহলে সঙ্গে থাকুন। পাশে আমার মোবাইলের স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি, তাহলে দেখতে থাকুন আমি কীভাবে আমার ফেসবুক স্টোরিতে 1 মিনিটেরও বেশি ভিডিও আপলোড করতে পারি। সেই টেকনিকটি আজকের ভিডিওতে শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি পাশে কিন্তু আমার মোবাইলের স্ক্রিনটি শেয়ার দিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি চলে যাব আমার ফেসবুক অ্যাপসে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমি ক্রিয়েট স্টোরি একটি অপশন আছে, আমি এখানে চলে যাব। ক্রিয়েট স্টোরিতে ট্যাপ করার পরে আমার এখানে আমি যে ভিডিওটি আপলোড করতে চাই সেই ভিডিওটি এখান থেকে আমি আপলোড দিয়ে দিব। আর এখানে গ্যালারির সকল প্রকার ছবি ভিডিও সব কিন্তু শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন 16 সেকেন্ডের একটি ভিডিও আছে, তো আমি এটা ট্যাপ করে ওপেন করে নিব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রিমস নামে একটি অপশন আছে, আমি এখানে ট্রিমসে ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু আমার 16 সেকেন্ডের যে ভিডিওটা সেটা কিন্তু শো করছে। তো এখানে কিন্তু আমার কন্ডিশন হলো যে আমি 15 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করতে পারবো না। আমি ইচ্ছা করলে কিন্তু ফেসবুক স্টোরে এটা আপলোড দিবে না। এক্ষেত্রে আমার যা করতে হবে ঠিক এটা, এখান থেকে কিন্তু ভিডিওটা আমি জাস্ট এখান থেকে ক্রপ করতে পারি। দেখতে পাচ্ছেন ফ্রেশ করে কিন্তু আমি 15 সেকেন্ড কিংবা এর চেয়ে আরও কম করে নিতে পারি। নেওয়ার পর কিন্তু আমি ডানে ক্লিক করলে আমার স্টোরিতে এই ভিডিওটি আপলোড হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আমি 15 সেকেন্ড অর্থাৎ 15 সেকেন্ডের বেশি কিন্তু নিতে পারছি না। তো আমি এর চেয়ে বেশি টাইমের ভিডিও যদি আমি আপলোড করতে চাই, এক্ষেত্রে আমার চলে যেতে হবে ফেসবুক থেকে। এটা যেহেতু নেওয়া যাবে না, আমি এটা ক্লোজ করে চলে যাব। গিয়ে আমি আমার ফেসবুক মেসেঞ্জারে চলে যাব। তো মেসেঞ্জার অ্যাপসটি আমি ওপেন করে নিব। ফেসবুক মেসেঞ্জারটি দেখতে পাচ্ছেন ওপেন করে নিয়েছি। এইখান থেকে আমি যে কোনো একজনকে সিলেক্ট করে নিব, দেখতে পাচ্ছেন। তো এইখানে উপরে একজন ব্যক্তি আছে, তাকে আমি ট্যাপ করে ওপেন করে নিলাম। নেওয়ার পরে এই পজিশনে আসার পরে আমরা ঠিক নিচে দেখতে পাচ্ছেন গ্যালারির একটি অপশন আছে, আমি গ্যালারিতে ট্যাপ করে দিব। দেওয়ার পরে আমি যে ভিডিওটি আপলোড করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ভিডিওটি 1 মিনিট 5 সেকেন্ড। তো আমি এটা ট্যাপ করে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি সেন্ড ট্যাপ করলে কিন্তু যাবে না, যেহেতু আমার ক্ষেত্রে আমি এডিট একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন আমি এডিট অপশনে ট্যাপ করে দিব। দেওয়ার পরে ইউর স্টোরি নামে একটি অপশন আছে, আমি ইউর স্টোরিতে ট্যাপ করে দিব। দেওয়ার পরে আমি সেন্ডে কিন্তু ক্লিক করব না। সেন্ডে ক্লিক না করে আমি ঠিক উপরে ডান একটি অপশন আছে, আমি ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করার পর কিন্তু আমার ফেসবুক স্টোরিতে কিন্তু এই ভিডিওটি আপলোডিং হচ্ছে। দ্যাট মিন্স আমি যাকে সিলেক্ট করেছি তার মেসেঞ্জারে কিন্তু সেই ভিডিওটি আপলোড যাচ্ছে না। তো এক্ষেত্রে আমি আমার ভিডিওটি পোস্ট করে রাখছি, যখন আপলোড হবে ততক্ষণ আপনাদেরকে আমার ফেসবুক স্টোরিতে প্রুফটা দেখাবো। ততক্ষণ সঙ্গে থাকুন। সুধী দর্শক, ভিডিও পোস্ট করার পর কিন্তু আমরা আবার চলে আসছি আমাদের মূল ভিডিওতে। তো আমরা এখন দেখব যে আমার 1 মিনিট সামথিং সেকেন্ড যে ভিডিওটি আমি স্টোরিতে আপলোড দিয়েছিলাম সেটা আপলোড অলরেডি হয়ে গেছে। সেটার প্রুফ দেখানোর জন্য আমি চলে যাব আমার ফেসবুক অ্যাপসে। তো আমি ফেসবুক অ্যাপসটি ট্যাপ করে ওপেন করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউর স্টোরি নামক একটি অপশন আছে, আমরা এটা ট্যাপ করে প্লে করব। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে। 1 মিনিট 4 সেকেন্ডের উপরে টাইমলাইনটা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু প্লে হচ্ছে। দ্যাট মিন্স আমার ভিডিওটি কিন্তু 1 মিনিট 4 সেকেন্ড ফুলটাই আপলোড হয়েছে। তো আপনারা কিন্তু এই টেকনিকটি ইউজ করে যে কোনো সাইজের ভিডিও কিন্তু আপনার ফেসবুক স্টোরিতে আপলোড দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।